अगर तुम ना होते, अगर तुम ना होते, আমি और जीने की चाहत ना होते, अगर तुम ना होते, अगर तुम ना होते। ধন্যবাদ সকলকে। নমস্কার, মেখলাস ডায়েরির একটি নতুন পাতায় সুস্বাগতম। 2-3 মাস আগে বর্ধমানে গিয়েছিলাম আমার পিস্তত বোন তিন্নির বাড়িতে। তিন্নি নবেন্দু প্ল্যান করলো একটা বেলার জন্য আমরা মায়াপুর যাব। ওদের ছুটি ছিল না, তাই স্টে করিনি। ভোরবেলা বর্ধমান থেকে লোকাল ট্রেনের কাটোয়া গিয়েছিলাম। কাটোয়া থেকে আবার লোকাল ট্রেন ধরে বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নেমেছিলাম। স্টেশন থেকে টোটো ধরে প্রথমে নবদ্বীপের ফেরিতে গিয়েছিলাম। নদীপথে গিয়েছিলাম নবদ্বীপ থেকে মায়াপুর। নদীপথে এমন যাত্রা করার সুযোগ তো সবসময় হয় না, তাই খুব ভালো লাগছিল। মায়াপুরে পৌঁছে প্রথমে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ আমরা তো খুব একটা চিনি না, কোথায় কোথায় কি দেখব, তাই একটা টোটো ঠিক করে নিয়েছিলাম। ওই ভাই আমাদের পুরো মায়াপুরে যেসব মন্দিরগুলো রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখিয়েছিল। আমাদের সাথে আরও 4 জন ছিল, ওনারাও মায়াপুর দেখতে এসেছিলেন। আমরা 7 জন মিলে বেশ হই হই করতে করতে মায়াপুর পরিদর্শন করেছিলাম। মারলো ধাক্কা। টাকা আমরা এসেছি মায়াপুর। চ চ অ্যাডভোকেট কোন মন্দির তাই তো জানি না। চৈতন্য মঠের শাখা এটা। চ হাট ওদিকে। এইটা মন্দিরের নাম, এই যে। হ্যাঁ, বেশি করিস না, আবার 100 টাকার থেকে 50 টাকা। না না, এই তো শ্রীধাম মায়াপুর চুড়াটা নে। 1894 সালে এটি তৈরি করা হয়েছিল বলে এনারা দাবি করছেন। শিবাস ভালো ব্লগার আছে। এই আজা দেখ ওই যে কোনো চিকু চিকু গাছ। এবার আপনাকে তোলা হবে। এতক্ষণ ধরে যে ক্যামেরা করলো সে হচ্ছে আমার বোন। ধন্যবাদ, এদের জন্য আমি আজকে মায়াপুর এসেছি। এবার 1-2 করে করে আমার বলতে থাকবে না।
সকালবেলায় মায়াপুর দর্শনে যখন বেরিয়েছিলাম, সবার আগে মন্দিরের ভেতর থেকে প্রসাদের কুপন কেটে নিয়েছিলাম। দুপুরবেলা আমরা ইস্কন মন্দিরের গদা ভবনে দুপুরে প্রসাদ পেয়েছিলাম। ওখানে বিভিন্ন দামের প্রসাদের কুপন পাওয়া যায়। আমরা 80 টাকার প্রসাদের কুপনটা নিয়েছিলাম। নবনির্মিত মন্দিরটির কাজ এখনও শেষ হয়নি, যদিও আপনারা ভেতরে গিয়ে দেখতেই পারেন। ক্যামেরা, মোবাইল ইত্যাদি লকারে রেখে গিয়েছিলাম মন্দিরের ভেতরে। সেখানে শ্রী প্রভুপাদশীলের বিগ্রহ ও মিউজিয়াম দেখে মন্দিরের আশপাশ চত্বরটাও ঘুরেছিলাম। সুবিশাল এই মন্দির চত্বর, অনেকগুলি প্রবেশপথ রয়েছে। ভেতরে অনেক ছোট বড় মন্দির, প্রভুদের থাকা খাওয়ার ব্যবস্থা, সুবিশাল বাগান এবং অনেক দোকানও রয়েছে। এসেছি মায়াপুর, হঠাৎ করে প্ল্যান তিন্নি নবেন্দুর সাথে। এটি মন্দিরের বাইরে, এখানেও প্রচুর দোকান রয়েছে। আমরাও কিছু কেনাকাটা করলাম। মায়াপুর ইস্কন মন্দির, তার বাইরে যে দোকানগুলো। দুপুর গড়িয়ে বিকেল, এখন ঘরে ফেরার পালা। আবার লঞ্চে করে ফিরছি নবদ্বীপ। এই যাত্রায় নবদ্বীপটা ঘুরে দেখা হলো না। ইচ্ছে রইল আবার যদি কখনো আসি তাহলে মায়াপুর নবদ্বীপ থেকে ভালো করে দেখে যাব। আপনারা অনেকেই হয়তো মায়াপুর বহুবার গিয়েছেন, আমি তো এই প্রথম গেলাম। আমার খুব ভালো লেগেছে। যারা এখনও যাননি তারা অবশ্যই যাবেন।
আজকের মায়াপুর ভ্রমণের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।